অফিস সহায়ক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি ছেলে অফিস সহায়ক জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতেছেন তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আপনাদের পরীক্ষা সাধারণত লিখিত পদ্ধতিতে হয়ে থাকে। যদি পদসংখ্যা কম থাকে তাহলে 1 ঘন্টা সময় দেওয়া হয়, 70 মার্কের অথবা 40 মার্কের লিখিত পরীক্ষা হয়। আর যদি পদসংখ্যা অনেক বেশি থাকে সেক্ষেত্রে প্রথমত এমসিকিউ পরীক্ষা হয়। এমসিকিউ পরীক্ষা যারা পাশ করে তাদের আবার পরবর্তীতে রিটেন পরীক্ষা দেওয়া হয়, রিটেনের পরে ভাইভা হয়। তো আপনাদের এই দুইটা প্রশ্ন নিয়ে ভিডিও শেষে আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করব কোন কোন টপিকস পড়বেন, যে সকল টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। প্রথমত আপনাদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকেই প্রশ্ন আসবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। বাংলার জন্য আপনারা সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো ভালো করে পড়বেন। আপনাদের নিজস্ব বই থাকলে পড়তে পারেন অথবা বাংলা পিডিএফ এই দুইটা থেকে পড়ে নিতে পারেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ, এই টপিকসগুলো ভালো করে পড়বেন। আপনাদের নিজের বই থাকলে সেখান থেকে পড়তে পারেন অথবা আমাদের ইংরেজি পিডিএফ থেকে পড়ে নিতে পারেন। গণিত এর জন্য নবম দশম শ্রেণীর গণিত, এটার কোনো বিকল্প নেই। নবম দশম শ্রেণীর গণিত থেকে পাটিগণিত এবং বীজগণিত A to Z ভালো করে দেখে যাবেন। প্রশ্ন যেভাবেই আসুক না কেন আপনি ওখান থেকেই কমন পাবেন। যদি না সংগ্রহ করতে পারেন নবম দশম শ্রেণীর, তাহলে আমাদের গণিত পিডিএফটা পড়ে যেতে পারেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সাম্প্রতিক বিষয় বলে একটু ভালো করে দেখে যেতে পারেন, যে কোনো বই থেকে অথবা আমাদের এই পিডিএফ থেকে পড়লেও হবে। এবং সাথে যদি প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়েন তাহলে আরো বিশাল একটা ধারণা হবে। আপনাদের সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, এমসিকিউ এবং রিটেন দুইটাই আছে এটাতে। এই সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। এই সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিলে 100% প্রশ্ন কমন পাবেন। এখন আমরা আলোচনা করব প্রিভিয়াস একটা কোশ্চেন ব্যাংকটা সমাধান করে তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসি, অফিস সহায়ক 20তম গ্রেড পদের লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান। সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা। পরীক্ষার তারিখ 26 মার্চ 2026, 6 মার্চ 2026। পূর্ণ মার্ক 70 মার্কের হয়, অনেক সময় 40 মার্কের হয় লিখিত। এখন দেখি, সুন্দর কর্ম পরিবেশ সৃজনে অফিস সহায়ক পদের ভূমিকা বিষয়ে 10 বাক্যের একটি অনুচ্ছেদ লিখুন। তাহলে অফিস সহায়ক পদে আপনার যে কর্ম, সেই কর্মটা আপনি লিখে দেবেন। আপনি অফিস সহায়ক হিসেবে কি কি মানে একটা অফিসে কাজ করতে হবে সেই বিষয়টা লিখে দেবেন নিজের ভাষায়। আমরা আমাদের মতন করে লিখেছি, আপনি এটাও পড়ে নিতে পারেন অথবা নিজের ভাষায় লিখতে পারেন। এরপর আসি, এক কথায় প্রকাশ করুন। এক কথা প্রকাশ থেকে প্রশ্ন আছে, কি কি ছিল? অক্ষের সমক্ষ, যা খুব শীতল বা উষ্ণ নয়, নাতিশীতোষ। শুকনো পাতার শব্দ, মর্মর, যা বলা হয়েছে উক্ত একই গরুর শিষ্য যারা সতীর্থ। শুদ্ধ বানান লিখুন। দুরবস্থা, গীতাঞ্জলি, নিশীথিনী, ব্যতীত, নিরহংকার। সন্ধি বিচ্ছেদ করুন। ভাবুক, ভোজক, ভাবুক। উদ্ধার, উদ প্লাস হার, উদ্ধার। কান্না, কাঁধ প্লাস না, কান্না। প্রতিচ্ছবি, প্রতি প্লাস ছবি, প্রতিচ্ছবি। ইতোমধ্যে, ইতো প্লাস মধ্যে, ইতোমধ্যে। এরপর রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট বুক ফেয়ার। বুক ফেয়ার সম্পর্কে 5টি বাক্য লিখুন। তাহলে আপনারা আপনাদের নিজের মতন লিখতে পারেন অথবা আমাদের যেভাবে দেওয়া আছে এভাবে লিখে দিতে পারেন। মেক দ্য সেন্টেন্স উইথ দ্য মিনিং। আইটেম ফ্রেজ থেকে প্রশ্ন আছে, অল ইন ওয়েল, সর্বসেবা। এট বেস্ট, বড় জোর। বাই হুক আর বাই কুক, যে কোনো উপায়ে বা যে কোনো ভাবে। রেড লেটার ডে, স্বর্ণীয় দিন। এবিসি, প্রাথমিক জ্ঞান। ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। হি ইজ অ্যাপ্রুভড ইন দ্য সাকসেস, বাই হবে। রূপা ইজ ইন্টারেস্ট মিউজিক, যেহেতু মিউজিকে, গানে, এই কারণে ইন্টারেস্ট ইন বসবে। হি ইজ অ্যাফ্রাইড ওয়াটার, যেহেতু পানি থেকে ভয় উৎপন্ন হচ্ছে এই কারণে অফ বসবে। হি ডেপেন্ডের পরে সবসময় অন বসে। হি ইজ ফাউন্ডের পরে সবসময় অফ বসে। আমার একটি, তারপরে ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ, বাংলায় দেওয়া থাকবে, ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। আমার একটা সাদা জামা আছে। আই হ্যাভ এ হোয়াইট শার্ট। ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। লুক বিফোর ইউ লিভ। জসিম কাজটি শেষ করেছে। জসিম হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। মুক্তা স্কুলে যায়। মুক্তা গোস টু স্কুল। আজ অফিস বন্ধ। টুডে অফিস ইজ ক্লোজড বা দ্য অফিস ইজ ক্লোজ টুডে, যে কোনো ভাবে দিলেই হবে। পিতা পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? ক্যালকুলেশন করলে পিতার বয়স আসবে 44 বছর। একজন দোকানদার একটি ঘড়ি ক্রয় করে
990 টাকা ঘড়িটি বিক্রয় করলে 10% ক্ষতি হয়। দোকানদার ঘড়িটি কত টাকা ক্রয় করেছিল? আমরা ক্যালকুলেশন করলে 1100 টাকা আসবে। 10টি সংখ্যার যোগফল 462, এর প্রথম 4টি সংখ্যার গড় 52 এবং শেষ 5টি সংখ্যার গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? ক্যালকুলেশন করলে আমাদের পঞ্চম সংখ্যা আসবে 64। মান নির্ণয় করুন। x প্লাস 1/x সমান 1 হলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত? ক্যালকুলেশন করলে -2 আসবে। a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট প্লাস 1 ইকুয়াল টু কত? আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে a প্লাস 1। এরপরে সাধারণ জ্ঞান। বাংলাদেশের সংবিধানের কতটি অধ্যায় রয়েছে? 11টি। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? এটা সিওল, দক্ষিণ কোরিয়াতে। আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি? এটা রাশিয়া। ইউরোপের মুদ্রার নাম কি? তোমার। ভূমিকম্পের ইরানের মুদ্রার নাম কি? ভূমিকম্পের নিয়ন্ত্রণ যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? 1944 সালে। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে। এটা ছিল লিখিত পরীক্ষার একটা প্রশ্ন। এরপরে যেটা আছে সেটা এমসিকিউ পরীক্ষার একটা প্রশ্ন। এমসিকিউ পরীক্ষার প্রশ্নটা যাদের প্রয়োজন, সমাধান প্রয়োজন, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, যাতে পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করতে পারি। এই ভিডিওটা তো অনেক লং হয়ে যাচ্ছে। আর যাদের 100% প্রশ্ন কমনের দরকার, তারা এই সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। এটা এমসিকিউ এবং রিটেন উভয়ের জন্যই প্রযোজ্য হবে, কারণ এই পিডিএফ গুলাতে ঠিক এইভাবে এক কথায় উত্তর আকারে দেওয়া আছে। যদি অপশন থাকে তাহলে আপনি সরাসরি মুখস্থ করে গেলে আপনার অপশনের মধ্যে থাকলে, যেমন ধরুন একটা প্রশ্ন, মেঘ শব্দের বহুবচন কোনটি? আমরা যদি ডিটেলস পড়ে যাই তাহলে কিন্তু এমনি পারবো যে মেঘমালা। যথার্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা যদি ডিটেলস পড়ে যাই তাহলে তো এমনি পাচ্ছি যথার্থ অর্থ, যথার্থ অর্থাৎ চতুর্থটা উত্তর হবে। তা আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ।